হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন গোলাম ছিল। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামটা প্রত্যেক দিন ইনকাম করতেন, ওই ইনকামের কিছু একটা অংশ প্রত্যেকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থাপন করত, দিতেন, প্রদান করতেন। এমনি ভাবে দিতেন, প্রত্যেকদিন দেন। একদিন ওই গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে টাকা আনে নাই, পয়সা আনে নাই, কিছু খাবার নিয়ে আসছেন। জোরে বলো আল্লাহু আকবার। এবার খাবার নিয়ে আসার পরে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো খেয়ে ফেললেন, খাইলেন। ওনার পেটের মধ্যে অনেক ক্ষুধা থাকার কারণে উনি জিজ্ঞাসা করে নাই, প্রত্যেকদিন জিজ্ঞাসা করতেন, তুমি এই টাকা কিভাবে ইনকাম করলা, কিভাবে তুমি রোজগার করলা? কিন্তু আজকে পেটের মধ্যে বেশি ক্ষুধা থাকার কারণে আবু বকর সিদ্দিক খাবারগুলো খেয়ে ফেললেন। ও ভাইরা, এবার খাওয়ার পরে এবার গোলাম ডেকে কয়, হুজুর, ওহো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকদিন আমার কাছে আমি যখন টাকা দেই আপনি জিজ্ঞাসা করেন টাকাগুলো আমি কিভাবে আনলাম। আজকে আপনার সামনে এত দামি খাবার আনলাম, আপনি জিজ্ঞাসা করেন নাই আমি কেমনে খাবারগুলো আনলাম। আবু বকর সিদ্দিক পেটের মধ্যে বেশি ক্ষুধা থাকার কারণে খেয়ে ফেললাম। এখন বলো, এবার গোলাম ডাইকা কয়, হুজুর, আজকের এই খাবারগুলো আজকের খাবার না গো, ওই জাহিলিয়া যুগে আমি একটা সম্প্রদায়ের সামনে দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় তাদেরকে আমি কিছু তন্ত্র মন্ত্র করলাম, করার পরে তারা কি করলো, আমাকে কিছু হাতিয়া দেওয়ার প্রতিশ্রুতি দিল। তো আজকে আবার ওই আগে গেলাম, আর যাওয়া হয় নাই। আজকে আমি আবার তাদের বাড়ির সামনে দিয়ে গেলাম, যাওয়ার পরে তাদের বিয়ের অনুষ্ঠান চলে, আমাকে দেখে এই খাবারগুলো দিয়েছে গো হুজুর, আমি নিয়ে আসলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক কয়, হায় সর্বনাশ, কি হয়ে গেল? এই কথা বলার পরে আবু বকর উনার মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বমি করার চেষ্টা করলো, কিন্তু ক্ষুধার্ত পেটে খাওয়ার কারণে খাবার পেটে চলে গেল। আমার ভাইয়েরা, বাবারা, কেমন হালাল হালাল জানে, হারামকে হারাম জানে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ঘুম নাই, উনি কখন ওই খাবারটাকে বাইর করবে। এবার একজন লোক ডেকে বলে, এমনি খানা বাইর হবে না, আপনি বেশি পানি পান করে চেষ্টা করেন। তারপরে পানি পান করার পরে আবু বকর সিদ্দিক মুখের মধ্যে আঙ্গুল দিয়ে খাবারটা বাইর করলেন। আর একজন লোক ডেকে বলে, আবু বকর, আমরা কত হারাম খাই, এদিক সেদিক হয়ে যায়, সামান্য একটু রুটি, সামান্য একটু খাবার আপনার পেটে গিয়েছে, আপনি সহ্য করতে পারেন না। এবার আবু বকর সিদ্দিক ডেকে বলে, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি হারাম খাবার খায়, হারাম খাবার খাওয়ার কারণে ওই খাবারের কারণে একটু অংশ হইল দেহে বৃদ্ধি পায়, আর ওই অংশটা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। জাহান্নামে না যাওয়া ছাড়া সে জান্নাতে যাবে না। আজকে যদি আমি জাহান্নামের বলি, আমি এই খাদ্য বাহির করতে আমি আবু বকর সিদ্দিকের প্রাণটা চলে যাইতো, তারপরও আমি খাবারটা বাহির করতাম। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? দেখছেন কিভাবে খাবার বাহির করা ফেললেন? কারণটা হারাম খাবার, হালাল খাবার খেতে হবে। সেই জন্য আমরাও সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে চাই কি চাই না? জোরে বলো, চাই কি চাই না? আল্লাহ নবী বলছেন, তোমরা যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবা, যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে তোমরা